بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم لا علم لنا إلا ما علمتنا، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين، إمام المتقين، خاتم النبيين، محمد عبدك ونبيك صلى الله عليه وسلم، نبي الرحمة، نبي الخير وقائد الخير ورسول الرحمة، وابعثه مقاما محمودا الذي وعدته يغبطه به الأولون والآخرون. আলহামদুলিল্লাহ। আহ, আমরা শুরু করছি আমাদের আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 2 এর দার্স। আমাদের আজকে দার্স শুরু হচ্ছে আমাদের নির্ধারিত বই আর রাহিকুল মাখতুমের 191 পৃষ্ঠা থেকে। আজকের টপিক হলো হাবাসার পথে, অর্থাৎ ইসলামের ইতিহাসের প্রথম হিজরত। এই টপিক থেকে এই পর্যন্ত আমরা জেনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব, কৈশোর, যৌবনের এই ধারাটা পেরিয়ে নবুয়তের প্রাথমিক অবস্থাগুলো আমরা মোটামুটি জেনেছি, এবং হক স্পষ্ট হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উপরে যে পরিমাণ নির্যাতন নেমে আসছিল এগুলোর একটা তুলনামূলক চিত্র আমরা গত দার্সগুলোতে পেয়েছি। তো এক পর্যায়ে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, স্পেশালি তাদের মধ্যে যারা দুর্বল গোত্রগতভাবে, অর্থনৈতিকভাবে এবং সামাজিক মর্যাদার দিক থেকে, তাদের উপরেই মূলত নির্যাতনটা বেশি হচ্ছিল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটা সুরাহার জন্য এসেছিলেন যে কিভাবে এখান থেকে নিষ্কৃতি পাওয়া যেতে পারে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের উপরে বদদোয়া করবেন কিনা, বা আমাদেরকে কোনো আদেশ করবেন কিনা। তো এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই দুঃখ দুর্দশা বুঝতে পেরে সর্বপ্রথম হিজরতের অনুমতি দেন। সেটা হলো মদিনায় না, তায়েফে না, এটা হলো হাবাসায়। হাবাসা অর্থাৎ আবিসিনিয়া, যেটাকে আমরা এখনকার আধুনিক মানচিত্রে ইথিওপিয়া বা ইরিত্রিয়ার এই অংশটুকুকে বুঝি। তো এই অংশটুকুকে বলা হতো আগে হাবাসা। আর সেখানকার যে প্রেসিডেন্ট ছিলেন বা কিং, যেটা আমরা বুঝি, এটা তার উপাধি ছিল নাজাশি। যেমন ফেরাউন একটা উপাধি, ফেরাউন আসলে কোনো ব্যক্তির নাম নয়, এটা একটা পলিটিক্যাল পদ, যেমন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এমন। ওইরকমই নাজাশি একটা পদের নাম, এটাও কোনো নাম নয়, তার আসল নাম আছে, আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। তো আমরা বই ধরি যে 192 পৃষ্ঠায় খেয়াল করে দেখবেন যে মুসলিমদের বিরুদ্ধে এই মর্মান্তিক বিভীষিকাময় ধারা প্রক্রিয়া ও কার্যক্রম সূচিত হয় নবুয়তের চতুর্থ বর্ষের প্রথম, চতুর্থ বর্ষের মধ্যভাগে অথবা শেষের দিকে, এটা একটু কনফিউশন আছে, মাঝখানের দিকে অথবা শেষের দিকে। তার দাগিয়ে নিব নবুয়তের চতুর্থ বর্ষে প্রথম হিজরত হয়েছে। নবুয়তের চতুর্থ বর্ষে প্রথম হিজরত হয়েছে। হিজরতের কারণ তো আমরা স্পষ্ট, জুলুম নির্যাতন। তো এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন। দাগিয়ে নিব এগুলো, ভিতর থেকে প্রশ্ন আসবে, তো খুব ভালো করে খুঁটে খুঁটে পড়তে হবে যে হিজরতের যে অনুমতিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, তিনি কি একাই নিজে থেকে দিলেন? উত্তর হচ্ছে না। আমরা সূরা নাজমের মধ্যে আমরা একটা মানে খুবই মৌলিক একটা আয়াত জানি যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নিজ ইচ্ছায়, মানে নিজের মন গড়া কোনো কথা, কোনো আদেশ, কোনো নিষেধ আমাদেরকে করেননি, করতেন না। এটা তার পক্ষে মানে শোভনীয় না। ইন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মানে তিনি শুধুমাত্র সেই কথাগুলোই বলেন, বলতেন, বলেছেন, যা তার তার উপরে ওহী করা হয়েছে। তো নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এর একটা সার্টিফিকেট তো লাগবে হিজরতের। সেটা হচ্ছে সূরা জুমারের 238 এই টিকাটা দেখবেন, আয়াত নাম্বার 10। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত নাজিল হচ্ছে যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানাহ ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই যেখানে ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ, এটা একটা ইশারা যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন প্রশস্ত,
তাই এই জমিনে যদি ইবাদত বন্দেগী কঠিন মনে হয় সব দিক থেকে, রাষ্ট্রীয় চাপ, সামাজিক চাপ, অর্থনৈতিক চাপ, পারিবারিক চাপ, জুলুম নির্যাতন খুব যদি কঠিন মনে হয়, সেক্ষেত্রে তোমরা কি করো, তাহলে হিজরত করে অন্য জায়গায় চলে যাও। এর মধ্যেই এখানে ইনডাইরেক্টলি একটা ইশারা ছিল আর কি। আর একটা ইশারা হচ্ছে শেষের অংশটুকু, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছেন যে আমি ধৈর্যশীলদেরকে একেবারে আম, অপরিমিত, মানে আনকাউন্টেবল প্রতিদান দিয়ে থাকি। ঠিক আছে। তো এখানে একটা ইশারা ছিল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আবিসিনিয়াতে চলে যাও, সেখানে বাদশাহ নাজাশি আছে, যার নাম আসহামা, আপনারা জানেন, এর আগে আমরা ওই প্রথম দিকে পড়েছিলাম আসহামা। তো তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না, এমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেটমেন্ট দিয়ে দিয়েছিলেন যে তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। যদিও বা তিনি মুসলিম নন তখন, তিনি মুসলিম হননি, এবং তখন তিনি একজন ঈসাই ধর্মের উপরে আমল আমলকারী ব্যক্তি, ঈমান আনয়নকারী ব্যক্তি, এবং তিনি একজন খ্রিস্টান আমাদের ভাষায় আর কি। তো তার ব্যাপারে স্টেটমেন্ট দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাদশা নাজাশির রাজ্যে তোমরা হিজরত করো, সেখানে কেউ জুলুমের শিকার হয় না। লা ইউজলামু ইনদাহু আহাদ, এরকম করে তিনি বলে দিয়েছিলেন। তো এখান থেকে একটা শিক্ষা অবশ্যই আছে যে একজন অমুসলিম ওই সময়ের ক্ষেত্রে, যখন তিনি কিন্তু এখনো দাওয়াত পানি নাই, এখনো কিন্তু তিনি দাওয়াত পান নাই, মানে আমরা এই যে যে হালতের কথা এখন আলোচনা করছি আর কি, তিনি এখন ইসলামের দাওয়াত পান নাই, তার আগেই তার ব্যাপারে নবীজি মন্তব্য করছেন, সৈয়দুল মুরসালিন তিনি মন্তব্য করছেন যে তিনি এমন একজন কিং যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। তো আর এখন আমরা যদি মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকাই, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র, কোনোটাই বাদ নাই, কম আর বেশি আর কি, কম বেশি কম বেশি, কোনো মুসলিম রাষ্ট্র, রাজধানী, জেলা, উপজেলা, গ্রাম, ইউনিয়ন, থানা, কোনো জায়গায় হয়তো বাকি নাই যেখানকার আমির বা শাসকের দ্বারা জনগণ কোনো না কোনো ভাবে নির্যাতনের, জুলুমের শিকার হচ্ছে না। মুসলিমদের এই হালত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম একজন রাজা সম্পর্কে মন্তব্য করলেন যে তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। লা ইউজলামু ইনদাহু আহাদ, তার কাছে কেউ জুলুমের শিকার হয় না। এই মুসলিমদের সাথে তুলনা করলাম। আর অমুসলিমদের যে রাষ্ট্রগুলো, পশ্চিমা বিশ্ব, পূর্ব বিশ্ব, হ্যাঁ, আফ্রিকান কন্টিনেন্ট, ইত্যাদি ইত্যাদি, পুরো বিশ্ব যদি চষেও ফেলি আমরা, হয়তো এমন কোনো জায়গায় এখন খুঁজে পাবো না যেখানে এমন কোন শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। খুবই গভীর একটা ফিকিরের বিষয়, চিন্তার বিষয় এটা। তো আমাদের শিক্ষা হচ্ছে এখান থেকে যে যতটুকু ক্ষেত্রে আমার কর্তৃত্ব আছে ব্যক্তিগতভাবে, আমার ক্ষেত্রে যেন কেউ আমার দ্বারা জুলুমের শিকার না হয়। আমার পরিবারে, অ্যাটলিস্ট আমার পরিবারে, আমার ফ্যামিলিতে, আমার ব্যবসা ক্ষেত্রে, আমার চাকরি ক্ষেত্রে, বা আমার বন্ধু মহলে, আমার কর্পোরেট সেকশনে, আমার দ্বারা কেন কেউ যেন জুলুমের শিকার না হয়, যে যে অংশটুকুতে আমি কর্তৃত্বশীল, দায়িত্বশীল। তো এটা হয়েছে কখন, নবুয়তের পঞ্চম বছর রজব মাসে। এখানে চতুর্থ বছর, বছরের শেষের দিকে অনেক জায়গায় এসেছে, এক জায়গায় আসছে পঞ্চম বছরে। তো কার্যক্রম সূচিত এখানে এই দুটোর মধ্যে, মানে আসলে কোনো আমরা কন্ট্রাডিক্টরি কিছু নাই। বিষয়টা হচ্ছে যে প্রসেসিংটা শুরু হয়েছিল আসলে নবুয়তের চতুর্থ বর্ষের মাঝামাঝি সময় এবং শেষ দিকে আর কি। মানে প্রক্রিয়াটা যে এটা হতে যাচ্ছে, হিজরত তো আর হুট করে হয়ে যায় না, একটা তো সময় লাগে একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় পুরো মানে ব্যাগ এন্ড ব্যাগেজ আমরা চলে যাবো, একটু তো সময়ের ব্যাপার আছে। এই প্রসেসিংটা শুরু হয়, কিন্তু নবুয়তের পঞ্চম বর্ষে রজব মাসে গিয়ে সাহাবা একরাম ওই কাজটা করেন, ওইখানে চলে যান। প্রথমে গিয়েছিলেন মাত্র 16 জন, তার মধ্যে 12 জন পুরুষ ছিলেন, 4 জন নারী সাহাবী ছিলেন। এবং তাদের আমির, মানে সবসময় মনে রাখবেন যে একটা আহ, কাফেলার মধ্যে একজন আমির থাকতেই হয়, একটা কাফেলার মধ্যে একজন আমির থাকতে হয়, এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। এমনকি দুজনও যদি সফর করে তাহলে একজনকে আমির নির্ধারণ করতে বলা হয়েছে হাদিসের মধ্যে। 3 জন হলে একজন, দুজন মাশওয়ারা করে একজনকে আমির বানিয়ে নিবে। হ্যাঁ, একা একা সফর করতে নিষেধ করা হয়েছে আর কি। তো সফরের মধ্যে একজন আমির থাকতে হয়। তো আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে
ছোট ছোট সফরের ক্ষেত্রে আমির ছাড়া সফর করতে নিষেধ করা হয়েছে। তো এখন পুরো উম্মাই মানে কোন কোন ক্ষেত্রে ইল্লা মাশাআল্লাহ আমিরবিহীন চলছে আর কি। আমরা অনেকেই ইসলামের পথে আসি, মাশাআল্লাহ দিন প্র্যাকটিস করি, সব ঠিক আছে, মানে আমাদের কোনো মুরব্বি থাকে না, কোনো মুরব্বি বা কেউ যে দিক নির্দেশনা দিবেন। ঠিক আছে, তো এতে করে হয় কি আমরা আহ, নিজের উপর অনেক বেশি পেরেশানি নিয়ে নিই এবং পদে পদে ভুল করতে থাকি এবং অনেক সময় নেক্সট সুরতে ধোঁকা খেতে থাকি, যেহেতু আমাদের কোনো গার্ডিয়ান থাকে না। তো এই এই বিষয়টা আমরা খুব ভালো করে মাথায় রাখবো যে অবশ্যই মুহাক্কিক কোনো না কোনো আহ, আহ, মুরব্বি, আমির, এমনকি অভিভাবক যেন মাথার উপরে থাকে ছায়ার মতো। এটা খুব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দিনের ক্ষেত্রে চলার জন্য। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই এবং তার সাহাবীদের যুগ নয় এখন। আমরা বুঝতেই পারছি কিসের যুগ চলতেছে। এই সময় এগুলোর গুরুত্ব আরো বেশি, এগুলোর গুরুত্ব এখন আরো বেশি। তো ওই সময় 16 জন যে সাহাবী হিজরত করলেন তাদের আমির হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে নির্ধারণ করলেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে নির্ধারণ করলেন। মনে রাখবেন যে হাবাসায় দুবার হিজরত হয়েছে। প্রথমবারের আমির হচ্ছেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি আপনারা জানেন উসমান গনি আমরা বলি। অনেক লাজুক স্বভাবের, অনেক অর্থ সম্পদ ব্যয়কারী, প্রচন্ড ভদ্র, নম্র, উন্নত রুচিবোধের মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন স্ত্রী, দুজন মেয়ের জামাই, যাকে আমরা বলি যিন্নুরাইন। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমির এবং তার সাথে তার স্ত্রী ছিলেন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, তারা ছিলেন মূলত প্রথম এই সফরের আহ, কর্ণধার। এখন তাদের উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের পর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের পর উসমানী হলো সস্ত্রীক প্রথম মুহাজির। ওই কবে ঘটনা ঘটেছে ইব্রাহিম আলাইহিস সালামের, তিনি তার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে হিজরত করেছিলেন। তারপরে লূত আলাইহিস সালাম যখন ওই যে আযাব আসার আগের কথা বলা হচ্ছে, আযাব আসার আগে যখন লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন লূত আলাইহিস সালাম, তিনি যখন আবার ওই জর্ডানের দিকে গিয়েছিলেন ওই কওমকে দাওয়াত দিতে, তিনিও হিজরত করেছিলেন তার স্ত্রীকে সাথে নিয়ে। আর এতদিন পরে, এই হাজার হাজার বছর পর, মাঝখানে কত জেনারেশন চলে গেছে, এরপরে তৃতীয় সস্ত্রীক মুহাজির হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কিন্তু সিরাতের এই জায়গাটা। তো এখান থেকে আরো একটা বিষয় আমাদের আহ, শিখতে হবে, সেটা আমাদের দিনী ভাই দিনী বোন সবাইকেই, যে ফ্যামিলি গঠন করতে হবে অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিয়ে। এছাড়া ভুলেও কোনো কিছুকে জীবনেও দেখতে যাবেন না, জীবন ধ্বংস হয়ে যাবে। দিনদারিতা ব্যতীত অন্য কিছুকে যারা প্রাধান্য দিয়েছে তারা কখনো সুখী হতে পারে নাই। আর যারা শুধুমাত্র বাহ্যিক দিনদারিতাকে প্রাধান্য দিয়েছে তারাও সুখী হতে পারে না খুব খুব একটা। দিনদারিতা মানে আমি রিয়েল, রিয়েল দিনদারিতার কথা বলছি, যে যে দিনদারিতা আহ, দুনিয়া এবং আখেরাতের সব ক্ষেত্রে, দুনিয়া এবং আখেরাতের সাফল্য বিবেচনায় সবসময় দিনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবে। এটা দিনদারিতার নমুনা। যে কোনো পরিস্থিতিতে, ভালো খারাপ যে কোনো পরিস্থিতিতে দিনদারিতাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিবে, মানে দিনই বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিবে, দুনিয়াবি বিষয়কে না। দিনদারিতার একটা ডেফিনেশন আর কি। তো এগুলো নিয়ে ইনশাল্লাহ পরে কথা হবে, আগামীতে কথা হবে ইনশাল্লাহ, আল্লাহ চান তো। তো মূল কথা হচ্ছে এই সস্ত্রীক হিজরত করা। এই যে ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, তো ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে, লূত আলাইহিস সালামের ক্ষেত্রে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে ভূমিকা, সামনে তার অন্যান্য স্ত্রীদের ভূমিকা আমরা দেখব। তো এখানে একটা ফ্যামিলি ডেভেলপমেন্টের শিক্ষা আছে। আর এই যুগে এগুলোর এগুলোর গুরুত্ব আরো অনেক বেশি, চূড়ান্ত রকম বেশি। কারণ এই যুগে এমন একটা সিচুয়েশন পার করতেছে উম্মাহ যে যতটুকু ইসলাম শক্ত করে ধরে রাখা সম্ভব সেটা হয়তো পরিবারেই পসিবল এখন না। এটা সোশ্যাল সোশ্যাল প্রেক্ষাপটে পসিবল হচ্ছে,
আর না অর্থনীতিতে আর না রাজনীতিতে তো প্রশ্নই আসে না। তো যা বাকি আছে পরিবারে। তো পরিবারের মধ্যে যদি স্বামী স্ত্রী উভয়ের আকীদা, আমল, চরিত্র এগুলো যদি দিনদারিতার ভিত্তিতে না হয়, তাহলে পরিবার ধ্বংস হয়ে যাবে আর কি। তো পরিবার ধ্বংস হয়ে গেলে জেনারেশন ধ্বংস হয়ে যাবে। পরবর্তী জেনারেশন এই যে এখন যে হালত চলতেছে এদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাইতে পারে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমিন। তো এটা খেয়াল রাখবো, যারা ফ্যামিলি গঠন করি নাই তারা, আর যারা করেছি তারাও পরিবারের মধ্যে দিনদারিতা প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে, তওবা করে, ইস্তেগফার করে, উভয়ে দুজনে মিলে চেষ্টা চালিয়ে। কারণ একতরফা কোনো কিছুতে খুব একটা কাজ হয় বা খুব একটা ভালো রেজাল্ট হয় এমনটা খুব একটা পাওয়া যায় না ইতিহাসে। উভয় পক্ষ থেকে চেষ্টা করতে হবে আর কি। ঠিক আছে। জনগণ শুধু ভালো হলেই যেমন রাষ্ট্র ভালো হয় না, শাসকও ভালো হতে হয়। আবার শুধু শাসক ভালো হলেও যেমন রাষ্ট্র ভালো হয় না, জনগণও ভালো হতে হয় কিছুটা হলেও। তো সেরকমই পরিবারের একজন কর্তা শুধুমাত্র ভালো হবেন, বাকিরা চেষ্টা করবেন না, সেখানেও খুব একটা ফলাফল আসবে না। আবার কর্তা আহ, ফিকির করছেন না, বাকিরা ফিকির করছেন, এটাতেও খুব একটা রেজাল্ট আসে না। তা আমাদেরকে সবাইকে মিলেই চেষ্টাটা করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো এখানে ফ্যামিলি নিয়ে কিছু কথা আসলো কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহুর হিজরতের সাথে তার স্ত্রীর একটা ভূমিকা ছিল, অনেক গভীর একটা ভূমিকা ছিল। এটা এই কিতাবে হয়তো আসেনি, অন্যান্য কিতাবগুলোতে আছে। তো তাদের হিজরতটা এভাবে ছিল যে কাফেররা যাতে বুঝতেও না পারে, জানতেও না পারে, এই জন্য তারা কি করতেন, দিনের বেলা কোথাও লুকিয়ে থাকতেন। দিনের বেলা কোথাও লুকিয়ে লুকিয়ে থাকতেন, যাতে রাতের বেলা তারা চলাচল করতে পারেন। আর তাদের গন্তব্য ছিল লোহিত সাগরের সাইবা বন্দর। লোহিত সাগর আরবের কাছাকাছি। লোহিত সাগরটা এখন কিন্তু জেদ্দা দিয়েও পাওয়া যায় লোহিত সাগর। তো ভাগ্য ভালো যে তারা বন্দরে গিয়ে হাবাসাগামী দুটি ব্যবসায়ী জাহাজ পেয়েছিলেন। এই জাহাজে করে তারা চলে গিয়েছিলেন। ইতিমধ্যে তাদের এই যে হিজরতের খবরটাও কুরাইশদের মধ্যে ছড়িয়ে পড়েছিল, তো তারাও তাদেরকে খুঁজতে বের হন। কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ তারা তাদেরকে ধরতে পারেন নাই, বরং হাবাসায় গিয়ে তারা আগের চাইতে অনেক সুকুনের একটা পরিবেশ পেলেন, যেখানে তারা আহ ইবাদত বন্দেগী করে তাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে থাকতে লাগলেন। তো এই 16 জন মুহাজির প্রথম ইতিহাস পরিবর্তনকারী। এবং তারা কিন্তু শুধু নিজেরাই যে ইবাদত করছিলেন বিষয়টা এমন না, তারা রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, তাদের এখানে আসার উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন, কারণ বলেছেন। এছাড়া দাওয়াতি কাজ অব্যাহত রেখেছিলেন। দেখুন আফ্রিকান কন্টিনেন্টে পুরো যে ইসলামটা ছড়িয়ে পড়েছে, এগুলো কিন্তু এটার ফসল আর কি, এগুলোর ফসল। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ছকের মধ্যে আগে থেকে আঁকা ছিল। আর আমি আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা থেকে শেয়ার করতেছি যে আমরা যখন ইন্টারন্যাশনাল কিছু সফর করেছি তখন দেখেছি যে আফ্রিকার যে মানুষরা তারা খুব কোরআন প্রেমী আর কি। হ্যাঁ, আমি দেখেছি এমনও যে ব্ল্যাক স্কিনের যাদেরকে দেখেছি তারা কোরআনটাকে খুব বেশি মহব্বত করে, খুব বেশি সময় দেয়, একটু সময় পেলেই কোরআন তেলাওয়াত করতে থাকে। আমরা যেমন হয়তো একটু তাসবিহ তাহলিল করি, একটু সময় পেলে তাসবিহ তাহলিল বা একটা বই পড়া, একটু দোয়া করা বা একটু নফল নামাজ পড়া, এগুলোতে আমরা যেমন অনেকে হয়তো বেশি আগ্রহ দেখাই। কিন্তু ওনাদেরকে আমি দেখেছি যে তারা আহ, বেশিরভাগই অবসর একটু একটু ফুরসত পেলেই কোরআন খুলে আধা পৃষ্ঠা এক পৃষ্ঠা পড়ে নিচ্ছেন, আধা পারা এক পারা পড়ে নিচ্ছেন, এবং অনেক লম্বা সময় কোরআন নিয়ে বসে আছেন। মানে কোরআনকে তারা খুব মহব্বত করে। এটা আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করলাম। তো এটা একটা কারণ এটাও হতে পারে যে এই শুরু থেকে আহ, তখন থেকে কিন্তু কোরআনের একটা আলো আফ্রিকায় ছড়িয়ে পড়েছে। তারা কোরআন প্রেমী, মাশাআল্লাহ, একটা কোরআন প্রেমী জাতি। তো এরপরে আহ, পরে দেখবেন যে আরেকটা অংশ আছে কাফিরদের সিজদা এবং মুহাজিরদের প্রত্যাবর্তন। তো একই বছর, মানে এই বছরে রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম শরীফের উদ্দেশ্যে বের হয়েছিলেন। এবং ওই সময় কুরাইশের একটা আহ, মাজমা ছিল আর কি ওইখানে, হারাম শরীফে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সূরা নাজম তেলাওয়াত করতে থাকেন। হ্যাঁ, কোনো জায়গায় আসছে যে তিনি সালাত পড়ছিলেন, সালাতের মধ্যে সূরা নাজম তেলাওয়াত করছিলেন। সূরা নাজমের শেষের দিকে কিন্তু একটা আয়াত আছে, একদম শেষে আয়াতে সাজদার একটা আয়াত আছে। হ্যাঁ। তো এমনিতে কিন্তু তারা বলতো কি, কাফেররা বলতো যে লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা কোরআন শুনিও না। এর আগে আমরা জেনেছি
তো তারা বলতো তোমরা কোরআন শুনো না, বরং হট্টগোল করতে থাকো যাতে করে তোমরা বিজয়ী হতে পারো, মানুষ কোরআন না শুনতে পারে। তো সেই কাফেররাই সূরা নজমের তেলাওয়াত শুনতে লাগলেন। শুনতে 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 যখন ওই সিজদার আয়াত চলে আসছে, তখন ওখানে যে ফাসজুদু লিল্লাহি ওয়া আবুদু একটা আয়াত আছে শেষে, একদম সূরা নজমের শেষের আয়াতটা, নিজের অজান্তেই তারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে শুরু করেন। তো তখন একটা আহ, খবর রটে যায় যে, একটা গুজব আর কি এটা, যে মক্কার সবাই ইসলাম কবুল করেছে। মক্কার সবাই ইসলাম কবুল করেছে এবং এই খবরটা আবিসিনিয়াতেও পৌঁছে যায়। এবং তারা ওইখান থেকে ফিরে আসেন, আবিসিনিয়া থেকে ফিরে আসেন। এটা একটা গুজব ছিল, যদি এটা সত্য ছিল না। এখানে অন্যান্য সিরাতের কিতাবে পাওয়া যায় যে আখনাস বিন শারিকের নাম একটু আগে জেনেছেন, গত ক্লাসে পড়িয়েছিলাম, যার ব্যাপারে সূরা কলামের মধ্যে কিছু আয়াত নাজিল হয়েছে। 9টা নোংরা খাসিয়াত ছিল সেই ব্যক্তির। সে ছিল বৃদ্ধ ব্যক্তি, তো সে নিজে সেজদা করতে পারে নাই, কাউকে দিয়ে মাটি নিচ থেকে উঠিয়ে সেই মাটিটা কপালে লাগিয়েছিল। কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে নিজের অজান্তেই সবাই সেজদা করেছিল আল্লাহ রাব্বুল আলামিনকে। এই এই একটা অনবদ্য ঘটনা ইতিহাসে ঘটেছে, যেটা একটা বিস্ময়কর ঘটনা, যেটা 194 95 পৃষ্ঠার দিকে আপনারা পাবেন। আসলে এখানকার মূল বিষয়টা হচ্ছে যে কোরআন যদি কেউ দিল থেকে তিলাওয়াত করে, দিল থেকে কোরআন বোঝার চেষ্টা করে এবং সেদিকে মুজাহাদা চালায়, ইনশাআল্লাহ কোরআনুল কারীমের যে রব, এই যে প্রভাব, এর যে একটা নূর, এটা আল্লাহ আল্লাহ চান তো মানুষের কলবের মধ্যে নাজিল হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এরকম ঘটনা আরো আছে কিন্তু, যে আহ, সাহাবী, বিখ্যাত সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন আহ, নির্মম ভাবে মক্কার মধ্যে হত্যা করা হচ্ছিল সবার সামনে, জনসমক্ষে শূলদণ্ড দেওয়া হচ্ছিল, তখন তখন বহু মানুষ উপস্থিত ছিল সেখানে। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু আম ভাবে একটা বদদোয়া করেছিলেন যে, আল্লাহ আপনি এদেরকে গুণে রাখেন, হ্যাঁ, আহসিহি আদাদা ওয়াকতুলহুম বাদাদা, আল্লাহ এই সবাইকে গুণে রাখেন, এদেরকে আপনি মানে একটা 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 করে হত্যা করবেন, মেরে ফেলবেন, হ্যাঁ, এবং তাদের কাউকে আপনি বাকি বাকি রাখবেন না। তো পরে দেখা যায় যে যারা উপস্থিত ছিল তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের হাতে বিভিন্ন গাজওয়া এবং সারিয়াতে নিহত হয়েছিল এই কাফেররা। আবার দেখা যাচ্ছে এখানে সেজদার মধ্যে যারা যারা সেজদা করেছিল, তাদের মধ্যে বেশিরভাগই ইসলাম কবুলের মানে তৌফিক লাভে ধন্য হয়েছিলেন। তো এখান থেকে আমাদের শিক্ষাটা হচ্ছে যে আমরা কোরআনুল কারীমকে সময় দিব, দিল থেকে কোরআনকে সময় দিব। সেটা আহ, আমাদের ওস্তাজ মৌলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু তিনি বলেন যে আহ, অল্প হোক, অল্প করে হোক, কিন্তু নিয়মিত আমল করা, যেটা হাদিসের সাথে মিলবে, অবশ্যই হাদিসে এমন কথা আছে, অল্প হোক কিন্তু নিয়মিত একটু একটু করে আমল করা আর কি, নিজের উপর কঠিন করে না নেওয়া। যে নিজের উপর কঠিন করে নিলেন যে আপনি প্রতিদিন 5 পারা করে পড়বেন, পারবেন না তো প্রতিদিন 5 পারা পড়তে, হয়তো বা ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ আল্লাহ পাকের তৌফিক দেন তাহলে পারতে পারেন, কিন্তু বেশিরভাগ মানুষ তো পারবে না। তো প্রতিদিন আপনি যদি 1 পারা করে নেন, এটা যদি আপনার কাছে ভারী মনে হয়, তাহলে 1 পৃষ্ঠা করে নেন, 1 পৃষ্ঠা করে ডেইলি পড়েন, তাও প্রতিদিন পড়েন, গ্যাপ দিয়ে না। আর আমলের হালত পরিবর্তন হয়, দেখা যায় যে কোনোদিন আমরা একটু বেশি আমল করতে পারতেছি, কোনোদিন একটু কম হচ্ছে। কম হলে যেন এত কম না হয় যে মানে পার্থক্যটা অনেক বেশি মনে হচ্ছে। কোনোদিন আমরা একেবারে 2 3 পারা পড়ে ফেললাম, কোনোদিন দেখা গেল যে 1 পৃষ্ঠাও পড়ি নাই, এমনটা যেন না হয়। বরং আমি ডেইলি হয়তো 1 পারা করে পড়ি, আজকে আমি অর্ধেক পারা পড়লাম বা 5 পৃষ্ঠা পড়েছি, একটা সামঞ্জস্য যেন থাকে। তো এই জন্য ওস্তাদের কথাটা শেয়ার শেয়ার করলাম যে আপনারা আমলগুলোকে নিজের উপরে কঠিন না করে নিয়ে প্রতিদিন অল্প অল্প করে আমল করে করে আগানোর চেষ্টা করে। স্পেশালি কোরআনুল কারীমকে আলাদাভাবে একটা সময় দিতে হবে ডেইলি, আলাদাভাবে কোরআনকে নিয়ে বসতে হবে। যদি অর্থ সহ পড়তে চান বা পড়তে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো, এটাও একটা সুরত। আর যদি এই যোগ্যতা আমাদের যেহেতু সবার নাই, অন্তত পক্ষে তিলাওয়াতটুকু যেন মিস না হয়। ঠিক আছে। তো কোরআনের একটা অনেক অনেক বড় প্রভাব আছে, এটা ব্যাখ্যা করে শেষ করা যাবে না, বরং এর প্রভাবটাই আল্লাহ আল্লাহ পাকের কাছে বান্দাকে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। এরকম আরেকটা হিজরত হয়েছে, দ্বিতীয় হিজরত আবিসিনিয়াতেই। এটা হচ্ছে আপনার
এটা সম্ভবত তার পরের বছর আর কি, ষষ্ঠ হিজরিতে, নবুয়ত ষষ্ঠ বছরে। যদি এখানে সালটা দেয়া নাই, তবে কাছাকাছি সময়, মানে ওখান থেকে ফিরে আসার পরেই আরেকটা হিজরত হয়েছে। এই দফাতে আবার মুসলিমদের সংখ্যা ছিল প্রায় 100-র কাছাকাছি। ঠিক আছে, প্রায় বলা হচ্ছে যে 82 জন বা 83 জন পুরুষ এবং 18 বা 19 জন নারী সাহাবী ছিলেন আর কি। তো এই দফায় তাদের আপনার আমির ছিলেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, বেহেশতের পাখি জাফর, আমরা বলি জান্নাতের পাখি জাফর। ঠিক আছে, জাফর রাদিয়াল্লাহু আনহুর আহ, মানে একটা বিশেষণ, একটা বৈশিষ্ট্য হচ্ছে জাফর আত-তাইয়ার, ডানাওয়ালা বেহেশতের পাখি জাফর। মুতার যুদ্ধে শহীদ হয়েছেন, 2 হাত কেটে পড়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 হাতের বিনিময়ে 2টা পাখি দিয়েছেন, সরি 2টা পাখা দিয়েছেন, জান্নাতে 2টা পাখা দিয়েছেন। তো জাফর রাদিয়াল্লাহু আনহু এখানে ছিলেন মুসলিমদের আমির। তো এখানে বাকিটা আপনারা নিজেরা পড়তে পারবেন, আমি জাস্ট সামারি করে দিচ্ছি। তো যখন দেখা গেল যে এখানে সংখ্যাটা বেশি এবং নাজাশির ওখানে তার একটা প্রভাব বিস্তার করে ফেলেছে মুসলিমরা, বাদশা নাজাশিও ইসলামের দাওয়াত পেয়ে যাচ্ছে, সেখানে কুরাইশদের ব্যবসা ছিল, আগে থেকে একটা পলিটিক্যাল অ্যাফেয়ার্স ছিল, সবকিছু একটা হুমকির মুখে, যদি ওখান থেকে মুসলিমরা শক্তি অর্জন করে আবার মক্কা বা এই কুরাইশদের এগেনস্টে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চায়, সেক্ষেত্রে কি করা যাবে, এইসব চিন্তা ফিকির করে কুরাইশরা ওই মুসলিমদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য একটা ডেলিগেশন টিম পাঠায়। তো ডেলিগেশন টিমের আমির ছিলেন, ওদের আমির আর কি, মানে নেতা ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তখন তো মুসলিম হন নাই, তখন তিনি কাফের ছিলেন। তিনি ছিলেন কাফের কুরাইশদের পক্ষে প্রতিনিধি, আহ, যিনি, যাকে মিশন দেওয়া হয়েছিল যে আপনি গিয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন এই মক্কায়, তারপরে আমরা ব্যবস্থা নেব। তিনি সেখানে যান এবং সেখানে গিয়ে অনেক উপঢৌকন নিয়ে যান, উপঢৌকন প্রদান করেন। প্রদান করার পরে বাদশা নাজাশিকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন। বাদশা নাজাশি, যে বললাম যে তার কাছে কেউ জুলুমের শিকার হয় না, তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে না, হাত্তা তুকরা আল হুজ্জাতা বিল হুজ্জাহ, যতক্ষণ পর্যন্ত না এটাকে মোনাজারা বা দলিল প্রমাণের আকারে এটাকে সাবিত করা না যায় যে তারা বাতিলের উপর আছে, তুমি যেটা বলছো সেটা হক। তো এইভাবে একটা মোনাজারার আয়োজন করা হলো, মানে বাহাস বিতর্কের আয়োজন করা হয়েছে। আমাদের মতো আর কি, আমাদের অনলাইনে যেগুলো হয় এই ধরনের ইসলামী বিনোদন না আর কি। ওই বাহাস মানে অরিজিনালি, কুফারদের সাথে যেটা বাহাস সেটাই বাহাস আর কি। আমরা যেটা দেখি, একটু আমরা যে ইসলামী ইসলামী বিনোদনের কিছু মাধ্যম বানিয়েছে, এগুলোকে হালাল বিনোদনের মাধ্যম বানাইছে আর কি। এরকম কিছু না, বরং এটা রিয়েল বাহাস ছিল, মোনাজারা, বিতর্ক। কাফেরদের পক্ষে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, আর এইদিকে মুসলিমদের পক্ষে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তো আহ, উভয় পক্ষকে সামনাসামনি বসানো হয়, অনলাইনে না, অফলাইন। তারপরে প্রথমে আমর ইবনে আস তিনি তার দলিল প্রমাণ বা তার বক্তব্য পেশ করেন, এরপরে জাফর রাদিয়াল্লাহু আনহু তার পক্ষ থেকে সব বক্তব্যগুলো পেশ করেন। শেষে গিয়ে তিনি কুরআনুল কারীমের সূরাতুল মারিয়াম এর আয়াত তেলাওয়াত করে শোনান, যেটা বাচ্চারা সে শুনতে চেয়েছিলেন যে তোমার কাছে কি কোরআনের কিছু অংশ আছে যেটার কথা তুমি বলছো, তাহলে শোনাও আমাকে। তো তিনি যেহেতু আহলে কিতাব ছিলেন এবং ওই সময় ঈসাই ধর্মের অনুসারী ছিলেন, তিনি জানতেন যে আল্লাহর বাণী কেমন হয়, এবং তিনি একজন ভালো ভালো খ্রিস্টান ছিলেন, ঈসা আলী ইসলামের অনুসারী। তো সূরা মারিয়ামের তেলাওয়াত শুনতে 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 তার চোখ দিয়ে আস্তে আস্তে পানি ঝরতে থাকে। কারণ সূরা মারিয়ামের মধ্যেই দেখবেন জাকারিয়া, ইয়াহইয়া, মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তাদের ঘটনাগুলো আছে প্রথম থেকেই, এবং অন্যান্য অনেক আম্বিয়া কেরামের কথা সূরা মারিয়ামের মধ্যে আছে। তো এটা শোনার পরে তিনি মন্তব্য করেছিলেন যে আহ, তিনি আরবি দিয়ে বলেছিলেন যে আহ, আমার এই মুহূর্তে বলে যাচ্ছি আমি আরবিটা। জি, জি, তিনি বলেছেন আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন হাদা, মানে এই হাদা বলতে এখানে কোরআন, নিশ্চয়ই কোরআন, ওয়াল্লাযী জাআ বিহি ঈসা ইবনে মারইয়াম, এবং ঈসা আলাইহিস সালাম জানিয়ে এসেছেন, মানে ইনজিল,
লা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা, নিঃসন্দেহে এইটা একটা আলোর দুইটা উৎস মাত্র। তখন তিনি বলেন যে ইনতালিকু, তোমরা এখান থেকে চলে যাও। তো আনতুমুল আমিনুনা ফি বিলাদি, তোমরা আমার এই আহ, দেশে তোমরা নিরাপদ, যতদিন ইচ্ছা তোমরা থাকো, কোনো সমস্যা নাই। আর তিনি হাদিয়াটাও ফেরত দেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাদিয়া ফেরত দিয়ে দেন। এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে তিনি ভর্ৎসনাও করেছিলেন যে এটা কি, তুমি এটাকে বোকামি বলছো? তুমি কি এটাকে বোকামি বলছো? তোমাকে আমি বুদ্ধিমান মনে করেছিলাম, কিন্তু তুমি মনে হয় অহংকার প্রদর্শন করছো। তো সে আরো একটা, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তখন আরো একটা চান্স চান যে আরেকটা চান্স আমাকে দেয়া হোক। পরের চান্সে পরের চান্স একটা দেয়া হয়, আরো একবার, আরো পরের দিন আবার তাদেরকে সমবেত করা হয়। এই দিন আবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু একটা মানে মাস্টারপিস অংশ নিয়ে আসেন যে মুসলমানরা ঈসা আলী ইসলামকে গালি দেয়, নাউজুবিল্লাহ। কারণ তিনি ভেবেছিলেন যে মুসলমানরা তো ঈসা আলী ইসলামকে আল্লাহ পাকের সন্তান বলে না। এদিকে বাদশা নাজাশী, খ্রিস্টানরা তো এরকম ধারণা রাখে। তো এইটা দিয়ে হয়তো মুসলিমদেরকে মানে বিব্রত করা যাবে বা বাহাসে জেতা যেতে পারে। তখন জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আমি অতটুকুই বলবো যতটুকু আমাকে আমার নবী শিখিয়েছেন। ঈসা আলাইহিস সালাম ছিলেন কালিমাতুল্লাহ ওয়া রূহুহু আলকাহা ইলা মারয়ামিল বাতুন, সরি, মারয়ামিল বাতুন। যে আহ, ঈসা ঈসা ইবনে মারইয়াম একজন, ঈসা ইবনে মারইয়াম আল্লাহ পাকের পুত্র নন, আল্লাহ পাকের কালিমা, রূহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে নিক্ষেপ করেছে। বাস এতটুকু আমরা জানি, ও আব্দুল্লাহ ওয়া রাসূল, তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। স্টেট বলে দেন। এরপরে বাদশা নাজাশী একটা পাখা নিচ থেকে উঠিয়ে বলেন, তুমি যা বলেছো ঈসা আলাইহিস সালাম তার তার চেয়ে এতটুকু পরিমাণও বেশি ছিলেন না, কম ছিলেন না। ব্যাস, এরপরে মোনাজারা শেষ এবং আমর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে একেবারে পুরো উপঢৌকন সহ ফেরত পাঠানো হয়। এবং মুসলমানরা একেবারে লম্বা সময়ের জন্য, অনেক লম্বা সময় মুসলমানরা এখানে থাক বসবাস করতে থাকে। এই কাফেলা মদিনায় ফিরে গেছে কখন? এই কাফেলা মদিনায় ফিরে গেছে একেবারে খায়বার যুদ্ধ জয়ের সময়। খায়বার যুদ্ধ জয়ের পরে জাফর রাদিয়াল্লাহু আনহু এবং আহ, এই যে পুরো 100 জন, তখন তাদের আরো বংশবৃদ্ধি হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, তারা মদিনায় ফিরে আসেন। তাহলে অনেক মাঝখানে একটা লম্বা সময়। এই লম্বা সময়টাতে তারা এই পুরো আফ্রিকান কন্টিনেন্টে এখানে দাওয়াতি কাজ করতে থাকেন। রাষ্ট্রপ্রধান পর্যন্ত ইসলাম কবুল করে। একটা বড় ইসলামের একটা কি হয়, আহ, একটা প্রচারণা হয়, রেভলিউশন হয়। এটার ফল কিন্তু এখনো আমরা আফ্রিকান কন্টিনেন্টের দিকে তাকালে দেখতে পাচ্ছি, পুরো জায়গার মধ্যে অনেক মুসলিম কান্ট্রি। এগুলো মূলত বীজ বপন করা হয়েছিল এই সময়। তো এই হলো আমাদের মূলত দুইটা হিজরত। এই দুইটা হিজরত খুব ভালো করে পড়বো। আর এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র পড়া দিচ্ছি আর কি। ইসলামের ছায়াতলে হামজা রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তারা কিভাবে ইসলাম কবুল করলেন, এই জিনিসগুলো একটু পড়বেন। খুব সহজ, খুব সহজ। আমি অল্প পড়া দিচ্ছি, যে আপনাদেরকে পড়া দিচ্ছি আহ, এই দুটো হিজরতের সাথে আহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র কিভাবে করা হয়েছিল। আর এরকম একটা অবস্থায় মক্কাতে দুজন বিখ্যাত বীর ইসলাম কবুল করেন, হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই পর্যন্ত আপনারা নিজেরা পড়বেন, ঠিক আছে? তারপরে ইনশাল্লাহ আমরা আবার সামনের দিকে পড়াই দেবো। অল্প করে পড়া দিচ্ছি যাতে করে আপনাদের ভালো করে আয়ত্ত হয়। তো ইনশাআল্লাহ এর পরের ক্লাসে আমরা একটু লম্বা সময়ে ক্লাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সিরাত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন এবং সিরাতের শিক্ষাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।